রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার ও বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও তার মরদেহ তুলে পুড়িয়ে দেওয়া এবং পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ৬ সেপ্টেম্বর রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি করেন। এদিকে ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের দরবারে হামলা চালালে সংঘর্ষে নুরালের ভক্তদের একজন নিহত হন। আহত হন দুই পক্ষের শতাধিক মানুষ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এগিয়ে গেলে পুলিশের উপর হামলা করে বিক্ষুব্ধরা। তখন গাড়ি ভাঙচুর করার সময় প্রায় ১২ জন পুলিশ সদস্য আহত করেন উত্তেজিত জনতা। হামলার সময় দরবারে আগুন ধরিয়ে দেয়া হয়। ভাঙচুরের পর কবর থেকে নুরাল পাগলের মরদেহ তুলে শত শত মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে তা পুড়িয়ে ফেলা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও দরবার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট নুরাল পাগল মারা যান। পরে ভক্তরা তাকে দরবারের ভেতরে কবর দিয়ে তার ওপর প্রায় ১০ থেকে ১২ ফুট উঁচু একটি স্থাপনা নির্মাণ করেন। স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের অভিযোগ, এই স্থাপনাটি কাবা শরীফের আদলে নির্মাণ করা হয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে এলাকায় কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। শেষমেশ ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে মিছিল বের হলে পরে তা সহিংসতায় রূপ নেয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।